মা হালিমাতুস সাদিয়া বলছেন, আমি নিজ কানে শুনছি আমার বোন আমিনার কাছে শ্বশুর আব্বা কয়, আমিনা আমার বাবা মুহাম্মাদের হেলনায় টান দিয়ে তুমি কাজে যাও, আর হেলনা খান অটোমেটিক ঠিক সেইভাবে চলতে রয়, একটু তো স্থির হয় না। মা আমিনা বললেন, আব্বাজান আমি প্রথমবারে যদি টান মেরে না আইতাম তবু ফেরেশতারা নবীজির হেল্লা টানার জন্য ফেরেশতারা পাগল, ফেরেশতারা সব পাগল। জোরে কোন চিল্লাইয়া সুবহানাল্লাহ। এ বাবা কতক্ষণ ধরে আপনাদের সামনে কথা বলবো, একটু পারবেন? আর 10টা মিনিট পারবেন? 10 মিনিট পারবেন? সময় লাগবে না? ছোট্ট একটা কথা বলি, ছোট্ট একটা কথা। এই আমার বাপজানেরা দেখেন, যে আলোচনা রাখছিলাম কেটে দিয়ে একটা কথা বলছি। নবীজি যখন ওনার মায়ের কাছে আইলেন, তখন যখন উনি মক্কার জমিনে খেলা খেলতেন, ধরায় একটু যাইতেন, তো সন্ধ্যা হয়ে গেছে। সকল সন্তানের বাপেরা কোলে তুলে, সন্তানের আব্বু বলে কোলে তুলে নিয়ে বাড়িতে যায়। আমার নবীর কোলে তোলার কেউ নাই। উনি দুঃখ করে কাঁদতেছেন, আল্লাহ আমার আব্বা আমার একটু কোলে নেয় না, আমার আব্বা আসবে না। উনি কাঁদতেছেন। এমত অবস্থায় ঘোড়া রেখে আবু জেহেল বলছে, খোকা মোহাম্মদ কেঁদো না, ওঠো আমার ঘোড়ার পিঠে ওঠো, তোমার মায়ের কাছে পৌঁছাই দেয়। আবু জেহেল কি বেঈমান না? জোরে বলেন, আবু জেহেল বেঈমান। এখন নবীকে কি কাজ করছে? ছেলে মানুষ, তখন উনি নবী কি ওনাকে ঘোড়ার পিঠে নিয়ে ওর মার কাছে দিবে। আর আবু জেহেল বলছে, বাবা মোহাম্মদ কোমরটা জড়াই ধরো, শক্ত করে ধরো, নইলে পড়ে যাবে। আবু জেহেলের কোমর নবীজি জড়াই ধরে ঘোড়ার পিঠে উঠে চলবেন। তাহলে আলোচকের আলোচনায় বোঝা যায় নবী পিছে আর আবু জেহেল সামনে, তাই কি না? নবী যদি আবু জেহেলের কোমর জড়াই ধরে তাহলে নবী পিছনে না? নবী পিছে, আবু জেহেল সামনে। আবু জেহেল মহানবীকে পিছে নিয়ে যেন শান্তি পায়। কিরে কিরে কত ঘোড়া কত কিছু করি, কি কারে তুললাম আমার ঘোড়ার পিঠে। আবু জেহেলের হৃদয় মাঝে শান্তি পায়। আপনারা শুনেছেন, জেনেছেন, শুধুমাত্র এই একটা অঙ্গুলের ইশারায় আমার নবীজি আসছেন বলে উনি বললেন, দাসী তোমাকে আমি মুক্তি দিলাম। আজ অব্দি সেই আঙুলে জাহান্নামের আযাব জ্বলে না। শুধু রসুলের পক্ষে আঙুলটা উঁচু করেছিল তাই। ঠিক আবু জেহেল যখন পিছিয়ে নিয়ে ঘোড়া রেখায়, ঘোড়া চলো, ঘোড়া কদম তোলে না, এই ঘোড়া চলো, এত সংকেত দেয়, একটা সংকেতও ঘোড়া মেনে নেয় না। আবু জেহেলের হৃদয়ের মাঝে আসলো ব্যথা, ঘোড়া তোমাকে এত শিখালাম আর আজকে তুমি আমাকে ওভারটেক করো, কথা লও না। চাবুক তুলে ঘোড়ার পিঠের পরে সজরে বাড়ি, পিঠ কেটে খান হয়ে রক্ত দরদর করে ঝরে যায়। আবার পিঠায়, তবু সামনে কদম দেয় না। ঘোড়ায় কয়, প্রভু আমারে জবান দেন। আবু জেহেল মারতে মারতে যদি মেরেও ফেলে দেয় তাতে আমার ব্যথা নাই, আপনি আমার জবান দেন। জবান আল্লাহ পাকের দয়া হলো, ঘোড়ার জবান খুলে গেলে ঘোড়া বলছেন, আবু জেহেল রে, আখিরি জমানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পিছনে বসাইয়া তুমি সামনে বৈশা কোন সাহসে আমারে চলতে কাও? মারতে মারতে মরে যাব, কিন্তু একখান কদম সামনে দেব না। একটু চিল্লাইয়া কন মারহাবা মারহাবা মারহাবা। এই কারণে বাংলার প্রতিটি মানুষ কোরআনের পরে একটা যেন সিল মারতে পারে, ভোট মারতে পারে, এই অন্তর খুলে দোয়া করি গোটা বাংলার মানুষ যেন এক পক্ষে যায়। সকলে বলেন আমিন। মনের ইচ্ছা, মনের আশা আকাঙ্ক্ষা, আমরা যেভাবে কষ্ট করছি প্রতি রাত, কালকে রাত 2 জায়গায় মাহফিল ছিল, কোরআন হাতে করে ধরে, কোরআন উঁচু করে ধরে মানুষের কাছে দাবি জানাইছি, আব্বা যদি আপনি সকল দলকে একটুখান দূরে সারিয়ে কোরআনের পক্ষে কথা বলেন, আপনার নসিবটা বললাম তো, আপনার নসিবটা বড়। কারণ জামাতে ইসলামী বাংলাদেশ
তাদের দাবি আল্লাহর কোরআন পার্লামেন্টে যাক, আর এই কোরআন পার্লামেন্টে উঠবে, এই দাবিতে আজকে আমাদের কাজ। কথা বলেন ঠিক কিনা? কাজেই সত্যের পথে আমরা, আমি বিএনপি করি, আমি জাতীয় পার্টি করি, আমি আওয়ামী লীগ করি, আরো দল করি, করি ঠিক, কিন্তু আর করব না। ভুল ভাঙাইছেন আলেমরা, প্রতি জলসায় বলতেছেন আলেমরা। কাজেই ভুল যখন ভাঙছে, আমরা আর কোনো দল করব না, একটি দলই করবো বেশি থাকা পর্যন্ত, সেটা হলো কোরআনের দল। একটু কথা বলেন, একটু হাতে সু করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রানী ক্যামেরায় ফটো তুলে নেন। আল্লাহ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান। ঈদে মিলাদুন নবীর জলসায় গ্রামবাসীর সহযোগিতা, আমার আব্বা জিল্লুর রহমান কবে যে সে আলহাজ হবে, তার নামের আগে আমরা আলহাজ বলতে পারবো কবে? তাকে আল্লাহ আলহাজ বলার ক্ষমতা আমাদের দান করুন। আর ওনার সঙ্গে বেশ কয়েকজন আলেম, তারা অত্যন্ত কষ্ট করেন। বাবা, আপনাদের কাছে দাবি করছি ঈদ মিলাদুন নবীর জলসায় আমার সেই কথাই বলতে হবে। তো আমার বাড়িতে হেফজোখানায় 65 জন ছাত্র, 2 জন শিক্ষক। তা আমার মনে হয় আমি কোনোদিন তাদের সুস্থ হলে 2 ভাত দেয়নি। ওই সাতক্ষীরা চলো মিছিল বেরোতে হবে, মিছিল করে আসতে হবে, তারপর খাইতে হবে। সর্বসময়ের জন্য মিছিল, চলো বেরো ছাত্ররা বেরো, একটাই যেন শিক্ষক কাউকে যেন ক্লাসে রেখে না, সব চলো মিছিল চলো। এই বুড়ো বয়সে বেঈমান আমার নবীর বিরুদ্ধে অনেকটা কথা আলোচনা, বেঈমানি কথা বলছে। সর্ব জায়গায়, সর্ববাংলার সর্বক্ষেত্রে গলিতে গলিতে মিছিল হয়েছিল। আমি গুনাহগার ওই আপনার ভ্যানে উঠে মিছিল করছি। কেন? কেন? আমার সন্তানেরা সব ময়দানে, আর আমি যদি বাড়ি বসে থাকি তাহলে আবু তালেব মার খা মুসলমান আমি। কথা কোন ঠিক না? এই জন্য না, যে কদিন হায়াতে আছি সে কদিন ইসলামের পক্ষে কথা বলবো। কি হবে না হবে সেটা মালিক জানে। কথা কোন ঠিক কিনা? আমাদের কষ্ট, আমাদের কাজ আমরাই করি, আর মালিকের কাজ মালিক করবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাপদের কাছে আমার দাবি, মাদের কাছে দাবি, মা দলের বিরুদ্ধে কথা বললে দল কর্নেওয়ালার রাগ হয়, এটা আমি জানি। আপনি যে দল করেন, এখন আপনি বলছেন বিএনপি আর করা যাবে না, তাহলে আপনার একটু ব্যথা লাগবে। করো না মা, করো না আব্বা, ও আর দুনিয়ার দল করে কাজ নেই। তবে আমাকে ভুল ধরার মতো মানুষ হাজার হাজারও আছে। আমার নবীজিকে ভুল ধরার মতো মানুষ ছিল। আজকে জামাতে ইসলামী বাংলাদেশকে ভুল ধরার মতো মানুষ কি আছে না? নাই আছে না? তাতে আমাদের কোনো আসে যায় না। ভুল একদল ধরবে, ভুল যদি না ধরবে, আব্দুল্লাহ বিন উবাই, নবীজির মাত্র 1000 সৈন্য, আর কাফের সৈন্য হলো 3000। ওহদের ময়দানে আব্দুল্লাহ বিন উবাই ভাঙাই ভাঙাই বলি 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 সাহাবীদেরকে ঘুরাই নিয়ে 300 সাহাবী আপনার ওহদ থেকে ফিরাই নিলেন। নবীজির সঙ্গে থাকলো কতজন? 700। কতজন? 700 মুসলমান। আর কাফের সংখ্যা 3000। ওখানে জয়ের পতাকা ওড়াইছিলেন কে? আল্লাহ। কে? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু কথা বলেন, কে? একটু দেল খুলি বলছেন না কেন? কে? আল্লাহ। ব্যাটারি পড়বে না, একটু বলেন, ফটো উঠে যাক, আপনার কথাগুলো আল্লাহ হেফাজত করুন, লাভ হবে। আবার কে হেফাজত করেছিলেন? সেই আল্লাহ আজও আছে কি না? আছে কি না? সেই মালিক আমাদেরকে দেখে নিচ্ছেন আমরা নবীর দলের মানুষ, আল্লাহর দলের মানুষ। কথা কোন ঠিক কিনা?
তাই চারমনার হুজুর, চারমনার পীর সাহেব হুজুরের দল যারা আমাদের পক্ষে আসতে চায় নাই মোটে, তারা চলে এসছে। কথা বলেন, হেফাজতে ইসলাম চলে এসছে। কথা বলেন, যত ইসলামী দলগুলো সব চলে এসছে। এখন আমরা কিছু কষ্ট করলাম, চেষ্টা করলাম, বাদ বাকি ইচ্ছা কার? যদি আমরা হেরে যাই, যদি হেরে যাই, কথাটা বলা আমার মস্ত বড় ভুল। তবু জেনে রাখেন, আমাদের অন্তর দিয়ে আমরা আল্লাহর পক্ষের মানুষ যখন আমরা জিতে আসি, কাল কিয়ামতের মাঠে আমরাই এতে জিতে থাকবো। কতক্ষণ ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুন যখন জ্বলছিল, তখন ব্যাঙে পেশাব করে দিল। ব্যাঙের সামান্য পেশাবে ইব্রাহিম আলাইহিস সালামের ওই অগ্নিকুণ্ড নিভে যায়। হ্যাঁ গো, কতক্ষণ না কে? একটু কতক্ষণ? আপনাদের কষ্ট হচ্ছে, এর কথা বলছেন না কে? আপনারা খুশি না কেন? এরা বুঝি না। আপনাদের পেয়ে আমরা আমি এত খুশি বলা যায় না। যদি আপনাদের সঙ্গে এই যে সম্পর্কের কারণে আপনার সঙ্গে আমার হাসর হবে, সুনিশ্চিত হবে না? আপনার সঙ্গে আমার মহব্বত থাকে, আপনার সঙ্গে আমার হাসর হবে। কতক্ষণ ঠিক কিনা? সেজন্য একটু দিল খুলে কথা বলেন। বলছিলাম এই কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই অগ্নিকুণ্ডে ব্যাঙে একটু পেশাব করে দিল, ওতে কিছু আসে যায়? আগুন নিভবে, কিন্তু ব্যাঙ সাপোর্ট করলো কোন দিকে? নবীর পক্ষে। কতক্ষণ ঠিক কিনা? আর গিরগাটি একটু ফু দিল। গিরগাটি কি দিল? ফু দিল। ওতে কি ইব্রাহিম আলাইহিস সালামের ওই জ্বলন্ত আগুন আরো কি বেশি হবে? না, সে গেল নবীর বিপক্ষে, আর ব্যাঙ নবীর পক্ষে কাজ করলেন। এতটুকু কথা। কাজেই আপনি বিপক্ষে গেলে আল্লাহর কিছু আসা যায় না, আর আপনি পক্ষে থাকলে আল্লাহ খুশি হয়ে আল্লাহর সাদের জান্নাত আপনার নামে রেজিস্ট্রি করে দিবেন। এটা জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন আসে যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি এইবার আমার একটু আলোচনার দিকে যাব। আমি আলোচনার দিকে যাব। এই সময় দাবি, যদি এই জায়গাটা আপনার পরিষ্কার না হয়, আমার কথায় আপনার মন বসবে না। এই জায়গাটা পরিষ্কার করার জন্য হাদিস কোরআন প্রমাণ করেছেন, তুমি জিকির দিয়ে জায়গাটা পরিষ্কার করো। এই জায়গাটার নাম কি? এটি জোরে কোন? কলব। এই কলব জায়গাটা আমার পীর কেবলা আমারে সদাই বলতেন, খোকা, এই কলব জায়গাটা আড়হিতে বাঙালি আমরা এই জায়গাটা 27 পান 7 জমিন ধরিয়াও আরো কিছু জায়গা থাকে। 27 পান জমিন ধরিয়াও আরো জায়গা থাকে। তাই উনি আহসানুল খালেকিন, ওনার মতন খালেক আর কেউ ওনার সমকক্ষ হতে পারে না। পারে? আল্লাহর সমকক্ষ হতে পারে? এই জন্য মুসলমানের ইমান সুসের ছিদ্র দিয়ে 27 পান 7 জমিন সেকেন্ডে কয়েকশোবার আল্লাহ ইচ্ছা করলেন এবারে ওবারে নিতে পারে। এই ঘটনা খাঁটি মুসলমান। কি কথা বলেন? আল্লাহ পারে না পারে? আল্লাহ পারেন। অবাব, যদি প্রতি রাত আমি আপনার সঙ্গে মিশতে পারতাম, আমার লাভ হইত। একটা রাতে আসা মেটে না, প্রতি রাত আপনার পাশে থাকবো, তাহলে আমার আত্মা কান ভেজ দেব। আমি ফুরফুরার মেজলা হুজুরের পাশে থাকা মানুষ, আবু জাফর সিদ্দিক আল কোরাইশি রাহমাতুল্লাহ, দাদা হুজুর কেবলার সন্তান। আমি ওনার সদায় পাশে থাকতাম। উনি আমাকে শুধু হাউমাউ করতেন আর বলতেন, খোকা, আমার খোকার হাতে হাত দাও। আমি বুড়ো হয়ে গেছি। 137 বছর বয়সে উনি ইন্তেকাল করেছেন। 137। বাবা, আমি তোমাকে হাতে নিয়ে পারবো না, তুমি শেষ বয়সে আমার কাছে এসছো, আমার খোকার কাছে হাত দাও। উনি আমার সন্তান, বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ ওনার সন্তান, তার মানে ওনার ভাইয়ের ছেলে। নাজমুস শাহাদাত রাহমাতুল্লাহ নহজুর কেবলার ছেলে, বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ ওনার জামাই। মেজুদুর কেবলার মেয়ে ওনাকে দিয়েছে। ওরা ঘরে ঘরে বিয়ে দেয়, ওদের মেয়ে কারোর বাহিরে দেয় না, ওরা সব ঘরে ঘরে বেয়ে দেয়। ফুরফুরার কাজ। এই জন্য ফুরফুরাকে দিলে মনে ভালোবাসতে হবে আপনাকে,
আমি আপনার চরণ জড়েই বলবো, আপনার চরণে হাতে রেখে বলবো, ফুরফুরাকে দিলে প্রাণে ভালোবাসতে হবে। এই কারণে কাশফুল কবুর, এলাহাম, নূর, দর্শন, এই পাঁচটা শক্তি তাসাউফ জগতে কাজ করলে পাওয়া যায়। এই পাঁচটা শক্তি কোনো তরিকার মানুষ আপনাকে কাশফুল কবুর, এলাহাম তিনটি জিনিস দিতে পারবে না, একমাত্র ফুরফুরা দিতে পারবে। যদি একটুখান তাদের এরা চাওয়া পাওয়া একটুখান তাকাই দেয়, সঙ্গে সঙ্গে আপনার ভিতরে ওটা এসে যাবে। এই যে এলাহাম জিনিসটা, এই এলাহাম জিনিসটা নবীদের কাছে আসে ফেরেশতা জিবরাইল, আর এলাহাম জিনিসটা বামবারদের সরাসরি আল্লাহ আপনার সঙ্গে কথা বলবেন, এটা হলো এলাহাম। আমি কোরআন মাথায় রেখে বলতে পারি, আমার পীর কেবলা এলহাম জগতে সর্বসময় কথা বলতেন, আমি দেখছি। উনি কাঁদতেন আর বলতেন, খোকা তোমার হাতে যে সন্তানগুলো, এই জিনিসটা ওদের ভিতরে ঢুকে যাবে। আমার কিছু বাচ্চা দেখেছে, তাই তারা কয়। আমি তখন কাঁদি, খোদা কি করলে। এখান থেকে 7 দিন কি 8 দিন আগে একটা মাহফিলে গেছি, পরে সেইখানকায় আমার বাচ্চারা কাঁদতেছেন আর বলছেন, আব্বা নবীজি আমার হাতে তরবারি দিচ্ছেন, বলছেন যাও ময়দানে। আর ওই সময় বলছেন, তুমি তোমার নসিবে শাহাদাত আল্লাহ কবুল করেছেন। আব্বা এসব কি আব্বা? আমি আমাকে নবীজি বললেন আমার জন্য শাহাদাতে মউত হবে, আর রসুল স্বয়ং আমার হাতে তরবারি দিচ্ছেন। আমি চক্ষু বন্ধ করে কাঁদছি, মালিক আমার মতো অযোগ্য নালায়েক বেঈমান আর দুনিয়ায় নেই। আমার ঈমান হারা, আমার ঈমান নেই। আমি বুঝে দেখেছি আমি ঈমান হারা। কেন? আপনি বলবেন হুজুর কেন? আমি যে বেঈমান এটা আমি স্বীকার করি এই কারণ, বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির ঈমানের সঙ্গে আমার ঈমান কম্পেয়ার করলে আমি পুরা বেঈমান। ফুরফুরা দাদা হুজুর কেবলা আবু বকর সিদ্দিক আল কুরাশি রাহমাতুল্লাহির ঈমানের সঙ্গে আমার ঈমান কম্পেয়ার করলে আমি পুরা বেঈমান। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির ঈমানের সঙ্গে আমার ঈমান কম্পেয়ার করলে আমি পুরা বেঈমান। নবীজি সাহাবীদের ঈমানের সঙ্গে আমার ঈমান কম্পেয়ার করলে আমি পুরা বেঈমান। রসুলের ঈমানের সঙ্গে কম্পেয়ার করলে বেঈমানের বেঈমান। কাজেই ঈমান বড় কঠিন জিনিস। বাহ, রহমতে ঢাকা এ পানি আল্লাহর, এর রহমতের। গাছপালা, তরুলতা, এই যে বাতাস, অক্সিজেন আল্লাহর, এর ভিতরে বসে দুজক চেনা যায় না। আল্লাহর কসম, এর ভিতরে বসে দুজক চেনা যায় না, দুজক বোঝা যায় না। তাই মানুষ সারাটা দিন ঘুরে বেড়াইছে, তাদের হাতে তসবিহ নাই। হাজী সাহেব বলুন, মক্কা মদিনায় প্রত্যেকটা হাজির হাতে তসবিহ কিনা বলেন না কেন? ঠিক, প্রত্যেকটা হাজির হাতে। 100 কটা দেশের মুসলমান। হাজী সাহেব বসা, ওই হাজী সাহেব হুজুর ঠিক না? তসবিহ। তার মানে বিডিআরের হাতে, বিএস এরা আপনার আপনার নৌবাহিনী বলেন আর যে বাহিনী বলেন, যত বাহিনী আছে তাদের কাছে আছে রাইফেল, আর মুসলমানের কাছে রাইফেল হলো হাতিয়ার, হলো তসবিহ। কারণ কোরআন সবসময় কাছে রাখা যায় না, কথা কোন ঠিক কিনা? কোরআন সিনায় আছে, সবসময় রাখতে হাতে একটা তসবিহ থাকবে। এই হাতিয়ার যখন থাকবে, এই হাতিয়ার প্রমাণ করবে তুমি আল্লাহ বলো, নাই কলেমাটা বলো, নাই সুবহানাল্লাহ বলো, নাই আল্লাহু আকবার বলেন। আপনারা যা শুনতেছেন আমি হলি সন্তান, আর আমি শুনেও না, আল্লাহ সাক্ষী আমি শুনেও না। আমার পীর সাহেব বলতেন, খোকার টেপ শোনা হারাম, তোমার টেপ বাজাও, পরের টেপ শুনবা কেন? আমি জীবনেও শুনি না, আমি টেপ শুনি না, আর টেপ শোনার পক্ষেও আমি না। আমার বাচ্চাদের বলে টেপ শুনিস না, নিজের টেপটা বাজা, নিজের মেশিন বাজান। তোর টেপে বলুক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তুই লোকের টেপ শুনবি কেন? কি হলো? কারণ আমার এই জায়গাটা অপরিষ্কার, আমি ঈমান হারা, সেজন্য মুসলমান আজকে দুঃখী। এই কারণে রাগ করেন না, মুসলমানকে বুঝাইয়া আনা বড় কঠিন। কেন? নবী বুঝাই এনেছিলেন, কারণ নবীজি দেখাতেই পারতেন, হাতে কলমে রসুল দেখাতেই পারতেন। চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাইছেন আবু জেহেল লক্ষ লক্ষ কাঠে কাফেরদেরকে, একখণ্ড
আবু কুবাইস নামক পাহাড়ের পরে আরেক খণ্ড বেঈমান আবু জেহেলের বাড়ির সামনে পাহাড়ের পরে চোখে দেখে এসছেন হাজিরা। নবী চোখে দেখাতেন শুধু এই হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দুখণ্ড। এই মানুষটা সাধারণ মানুষ কথা কন, তাই কিছু কিছু লোকেও সাধারণ মানুষ, ও মাটির মানুষ, ও কাদার মানুষ। তোমার আইডিয়া, তোমার বিবেক, সি সি সি। গালিব সাহেবের পাশে বসতে তোমার কষ্ট হচ্ছে আমি বুঝি না। গালিব সাহেব এসছে আর তুমি এখনো বাজারে ঘুরে মজা মারছো। তুমি আসতেই পারলে না। আমি যদি 40,000 টাকা চুক্তি করে আসতে পারতাম তাহলে আমি বড় মাওলানা। আরে বাবার 40,000 টাকার মাওলানা, বড়, খুব বড় মাওলানা 40,000। কিন্তু ওই 40,000 টাকা নিয়ে যে গেছে আর আসতে পারবে না। আর এই যে আমি যা দিলি হয়, দিলু হয় না দিলু হয়, এ বারবার আসার সুযোগ পাইছি। কথা কোন ঠিক কিনা? পাইক গেছে আর ঘরে ঘরে, কি শুধু পাইক গেছে নয়, ভারতের ঘরে ঘরে এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যে ডিস্ট্রিক্টই ভারতে আমি ঘুরি না। আপনার নেক দোয়ায় 2 মাস 3 মাস পর্যন্ত আমি ভারতের ভিতরে সফর করি। কিসের কারণ? ওই শুধু আমার কোনো দাবি নেই, পয়সা দিতেও পারো না দিতেও পারো, না দিলেও হয় দিলেও হয়। দুটো ভাত তোমার বাড়ি খাবো না, খাবো তোমার খাবার খাবো আমি না, তোমার ভাত আমি খাবো না। ওই দুটো পান্তা ভাত আনেছি তাই খাইছি, আবার দুটো পান্তা আছে সকালে তাই খাবো। কি সেই পান্তা খাবো? কিছু কিছু লোককে ওই পান্তা খালি শরীর ভালো থাকে। আচ্ছা আল্লাহ কি ভালো রেখেছে আমার খুলি ফেলে দেখে না কিরম ভালো। আমার 74 বছর 6 মাস বয়স, তা আমি কিরম ভালো দেখেন। আসলে ভালো রাখার মালিক কে? এই জন্য আমি বেঈমান। আমি সেই আল্লাহকে চিনতে পারি নাই। আল্লাহকে না চিনে নামাজে কোনো মূল্য নাই, আল্লাহকে না চিনে জিকিরে কোনো মজা নাই, আল্লাহকে না চিনে কোরআন তেলাওয়াতে কোনো মজা নাই। আগে আল্লাহকে চিনুন। তাই বড় বড় আল্লাহর ওলিরা বলেছেন এই তৌহিদের এই সমুদ্র অত্যন্ত গভীর, উদ্যমর্গের সত্য ছাড়া এই সমুদ্রে ডুব দিয়ে মুক্ত তোলা সম্ভবপর নহে। এই জন্য তরিকা জগতে আমার মতন বেঈমান মার্কা মানুষ ওই এতে ডুব দিলে কিছু পাবো না। এটা বড় ইমানদার মানুষ ছাড়া হবে না। কারো তারা রাতকে রাত বলে না। ইমামে আজম রাহমাতুল্লাহ যিনি আমাদের ইমাম, 40টি বছর এক উজুতে ফজরের নামাজ পড়ছে। একটু সুবহানাল্লাহ বলতে আপনাদের কষ্ট হলো। সুবহানাল্লাহ। ইমামে আজম রাহমাতুল্লাহ এক উজুতে, ঈশার উজুতে ফজরের নামাজ, আজকে ঈশার উজুতে ফজরের নামাজ, ঈশার উজুতে ফজরের নামাজ, আজকে ঈশার উজুতে ফজরের নামাজ। তাহলে ঘুম কই? একটু বায়ু বাতাস কই? পায়খানা পেশাব কই? তাহলে তো উজু করা লাগবে। তাহলে ঘুমও নাই, বায়ু বাতাস নাই, কি তাহলে পায়খানা নাই, পেশাব নাই, শুধু প্রেম সাগরে ডুব দিয়ে চোখ বুঝাই বসলে, আল্লাহর কসম খোদার মাথায় কোরআন দেন, চোখ বুঝাইয়ে বসলেই যদি কিছু না সামনে আসে তাহলে আমার এই ইবাদতের 4 পয়সা মূল্য নাই। আমি যা করি সব ভুল পথে করি, কিছু হয় না আমার। কারণ আত্মদর্শন সত্যের দর্শন। আত্মার যদি দর্শন না হয় সত্যি আসে না সামনে। আত্মদর্শন সত্য দর্শন। চোখ বুঝালে যদি আলো না আসে তাহলে লাভ হবে না। আলো লাল আসতে পারে, নীলে, ব্লু, সবুজ, সাদা রঙের আলো সামনে। কতগুলো বাচ্চা আমারে কয়, আব্বা আব্বা আমি সারাদিন সাদা আলোর পরে থাকি, আব্বা আমার দুটো আলো সামনে থাকে, নড়ে না। তখন আমি বলি ধন্য জীবন, গালি বেঈমান আল্লাহ এদের বলি কই এদের যে কাছে এই যে নূর নড়ে না, আল্লাহ গালি বিরাট দরকার নেই, আমার বাচ্চাগুলো দাও, আমার দিও না, আমার কি করবো, আমার দিতে হবে না, নেবো না, আমার বাচ্চাগুলো দাও। এতগুলো মসজিদ পাশাপাশি প্রত্যেক মসজিদে আমরা গেছি, যে তাদের 25,000 বার আল্লাহ আল্লাহ বলার চলে এসছি। জিল্লু বলুন ঠিক না, আব্বা বলুন ঠিক না? কিন্তু যদি সে না টানে, আল্লাহ নামে যে পাওয়ার আছে, আল্লাহ নামে যে শক্তি আছে, আল্লাহ নামে যে বিপদ কাটাই দেয়, আল্লাহ নামে যে তামাম জাহানে আপনাকে শ্রেষ্ঠ বানায়, আপনি যদি নাই বোঝেন তাহলে কেউ আপনাকে বোঝাতে পারবে না। পারবে কি? আপনি টেনে দেখেন কত মজা। চোখ বন্ধ করে, ঠোঁট মুখ জিভ বন্ধ করে, যেন ঠোঁটও না নড়ে, জিভও না নড়ে, আর একদমে 200 বার আল্লাহ বলতে হবে, 300 বার আল্লাহ বলতে হবে। সেই সময় ওর থেকে কিছু বেরোবে। কেন এই জায়গাটা ভালো নেই। নেই কেন? লোকের গু গোবর খেয়ে খেয়েই কাজ হয়ে গেছে। আমি খারেজি আলেম, তুমি কি আলেম? খারেজি আলেম। আমার মেয়ে
আমার একটা মেয়ে ওই ভারতে সেই কোন জায়গায় যায় মা বলে না, ভারতে কোন জায়গায় যাইতে যাইতে মাদের অনেক সময় যায় ওই কি কি একটা জায়গায় যায় ভারতে, কি বলে ওর না, বড্ড খারাপ জায়গা, সে জায়গাটা খুব ভালো না, ভারত বোম্বে। বোম্বে আমার মেয়ে বোম্বে কাজ করে। সেই টাকা যদি আমি একটা মাদ্রাসায় দেই, খসকিন নেয়, দেন দেন টাকা দেন, আমার খুকি দেশ বলো তাই দেন। আর আমার খুকি ওটা জামা বানাতে বলিস, আর একটা টুপি কিনতে বলিস, আমার ওই খুকির টাকায় জামা টুপি বানালি ওতে কিছু হবে? কথা বলেন। ও যে বোম্বে কি চাকরি করে সে তো আমার জানতে বাকি নেই নাকি? কথা বলেন। একটা মেয়ের ঢাকা ভার্সিটিতে পড়াতে গেলে 10,000 টাকা লাগতো, এখন মেয়ে কয় আব্বা আর টাকা আপনার দিতে হবে না, আরও কিছু টাকা আমি বাড়ি পাঠাবান। কি কন? তা আপনি কিছু বোঝেন না? আপনি কি এখন নেকা? আপনি কিছু বোঝেন না? আপনি বোঝেন, আপনি বোঝেন। আপনার মেয়েটা একটু বয়স হলে 7-8 জন লোক চোখে দিতে হয়, খুকির মা দেখিস, এই শাশুর তো খুকির শাশুড়ি দেখিস, খোকা তোরা দেখিস, ও চোখে দিস। একটা মেয়ে একটু বড় হলেই এর চাইতে একটা ভাষা আমি জানি, সেটা আর বললাম না, উতি বুঝি নেন কি, একটু বড় হলেই কি একটা ভাষা আছে মধ্যে, ভাষাটার আমি বললাম না। এই মেয়েটার চোখে দিতে লাগে লোক, আর এই মেয়েটা তাকে আপনি ওই ভার্সিটিতে দিয়ে বাড়ি বসে আপনি কিছু করতেছেন, আপনার ভালো হবে কবরে? বলেন। আপনার মেয়ে ভার্সিটিতে আপনার ভালো হবে? বলেন। আপনার ভালো হবে না, আপনার ভালো হবে না। আপনার মেয়ে বিদেশে যাচ্ছে, অল্প টাকায় যাচ্ছে, অল্প টাকায়, মেয়েদের এখন অল্প টাকায় যাচ্ছে, আপনি পাঠাচ্ছেন আর তাই খাচ্ছেন, আপনার ভালো হবে মনে করেছেন? কোরআন যদি সত্য হয় আপনার ভালো হবে না। ঈদে মিলাদুন্নবী জলসায় রসুলের কথা বলতে হবে, বলবো, একটু পরিষ্কার করি জায়গাটা, কতক্ষণ ঠিক কিনা? ওরে আপনি না ডাকলেও আমার কিছু আসা যায় না, আপনি আমাদের সভা করাবেন না, তাই আমি ভারতে যাব, ঈদে মিলাদুন্নবী ভারতের বারবার ডাকছে, আপনি চলে আসেন। তাহলে না সাইডে কিছু মাহফিল নিচ্ছি, ঘোগা আমি আসতে পারবো না। আমার এখনও 4 বছর 4 মাসের ভিসা আমার রেডি, কাল সকালে চলে যাবো, ভারতে চলে যাবো। আপনি ভিক্ষা না দিলি ভারতবাসী ভিক্ষা দেবে কি? পায়ে গেদা লঙ্গে নিস্ত, মুলকে খোদা তঙ্গে নিস্ত, মুসাফের পাও খড়া না, ও ভিক্ষের অভাব নেই, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আপনাকে আমি পায়ে ধরে বলছি, আপনি খবরদার ভুল পথে যাইয়েন না, তসবিহ হাতে করেন, আর আমার ওয়াজ শুনেন না। আপনি চোখ বুঝেই ওয়াজ হয়, একটু শোনা যায় না, না যাক, ওই চোখ বুঝেই একেবারে একদমে 200 বার 300 বার আল্লাহ বলেন, পাওয়ার সৃষ্টি হোক। আল্লাহ নামে পাওয়ার আছে, আল্লাহ নামে শক্তি আছে, যারা খাটাইছে তারা জানে। আমি বলছি কসম খোদার, আল্লাহ নামের কাজ যদি করেন, কবরবাসীর সঙ্গে সাক্ষাৎ হবে, আল্লাহর কসম হবে, দেখা হবে, দেখা হবে। কবর থেকে, কবরবাসীর থেকে আতর বারবার নাকে আসবে। বৈশাখ হুজুরের রওজার কিনারে বসলে 7 রকম 8 রকম 14 রকমের আতর নাকে আসে, কসম খোদার, মিথ্যা কথা বলছি না, আতর এরম নাকে আসবে। আমি আমার বাচ্চাদের জিজ্ঞাসা করছি, ও খোকা কি ব্যাপার রে, কোনো গ্যাস টাস লেগে না? বলতে আব্বা না, আতর এসছি শুধু আব্বা, বারবার আতর আসে, আতর আসে। কথা বোঝেন না কেন? আমরা যে ঘুরি বেড়াই, মনে করেন ঘুরি বেড়াই, আমরা যে ঘুরি বেড়াই, এতে আমাদের মজা আছে না? কারণ কিছু সন্তান যখন মানুষ হয় তখন শিক্ষকের মজা লাগে না? কথা বলেন। বাপের মজা লাগে না? আমাদের শান্তি লাগে। তাই আপনাদের ডাকতেছি, আসেন ফুরফুরার এই পথ ধরে আমরা ময়দানে মুজাহিদ, কতক্ষণ ঠিক কিনা? আমরা ময়দানে মুজাহিদ, তবে ফুরফুরার পথ ও রাস্তা ধরে, কতক্ষণ ঠিক কিনা? ফুরফুরার রাস্তাকে বাদ দিয়ে নয়। তাই আমার খোকা এখানে লিখেছেন, সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, মিশন কি মিশন? আমিনিয়া মিশন। তার মানে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ। চলেন ভারতবর্ষ, চলেন শুধু আমিনিয়া, 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 আমিনিয়া। আপনি বাংলাদেশেও কিছু ঘুরে দেখেন আমিনিয়া। বাংলাদেশে আমি কিছু কিছু জায়গায় গেছি, শাহুল আমিন সাহেবের সঙ্গে, আব্বার সঙ্গে। ওই এলাকার মানুষ কয় নেককার কওমের মানুষ, নিকারি কয় না, বিশ্বাস করুন।
নিখারি কয় না, বলে নিকার কমের মানুষ। বৈশাখ হুজুর হলো নিখারি কমের মানুষ, নিখিরি নিখিরি নিখিরি। বাবা মুন্সি জবিরউদ্দিন মিয়া মাছ বিক্রি করে আসছিল, তার টুকরি টেনে বড় লোকেরা দূর করে ফেলে দিল। হ্যাঁ, মাছের গন্ধ কয়, মাছের গ্যাস লাগে, বিদ্যুৎ আসছো কেন, রোডে আইসো কেন, চলে যাও। টুকরি ফেলে দিলে যে যেমন ব্যক্তি তার একটা সেইরাম একটা সম্মান, ছোট্ট একটা সেইরাম মান আছে না, গরিবের একটা সম্মান আছে না। টুকরিটা টেনে ফেলে দিলে উনি চোখের পানি ফেলে কাঁদছেন। মুন্সি জবিরউদ্দিন মিয়া হাত তুলেছেন, আল্লাহ গরিব মানুষ মাছের ব্যবসা করে খায়, আর আমার এই টুকরি ঠেলে ফেলে দিচ্ছে, আমার অপমান করছে, আর বলছে ধাক্কাই বলছে রাস্তা থেকে তলায় যা। তলায় যাও না, তলায় যা। মুন্সি জবিরউদ্দিন মিয়া আল্লাহর কাছে হাত তুলছেন, খোদা আপনি সবই পারেন। সঙ্গে সঙ্গে আল্লাহ জানাচ্ছেন, মুন্সি জবিরউদ্দিন মিয়া কেঁদো না, তোমার ঘরে এমন একটা ফুল দান করব যে ফুলের ঘ্রাণ তামাম বিশ্ব জাহানে পৌঁছাই যাবে। যেরকম ওই ফুলের নাম আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। এখন যদি তার জীবনী বলতে যাই রাতকে রাত চলে যাবে, তার জীবনী বলা শেষ হবে না। আমি বসিরহাট মাদ্রাসায় ওনার জীবনী বলার কারণে কথাটা বলছি কেন, আমি বসিরহাট মাদ্রাসায় আপনারা যান, বসিরহাট যান, বলে ও তো মানুষ না জাদুঘর, আমাকে বলে জাদুঘর। তার মানে আমি এই সাধারণ মূর্খ মানুষ, একটা জামা সেইরাম জুতি সব। তা আমি শুধু ওই করোনাতে সামান্য একটু বলি, নবীর জীবনী বলি, বসিরহাট হুজুরের জীবনী বলি, বলিলাম বাবারা আমি আপনাদের কাছে হাত পাচ্ছি, টাকা টাকা নেব না, আমারও তো গোলাগারের হাতে একটু হাত দেন, আমার হাতে হাত না দিয়ে আপনারা যেয়েন না। তাই টাকা আর টাকা টাকা আর টাকা, সেই বছর থেকে আমার পরিচয় কয়েকটা ডিস্ট্রিক্টই আমার পরিচয় আল্লাহ ঘটালেন। মালিককে তুমি হিংসা করো কে? তুমি টাইটেল পাস করে কি করবো? টাইটেল ফাইটেলের কোনো দাম আছে? দূর তো টাইটেল ফাইটেল লিখে যাও, ও টাইটেল ফাইটেল কিছু নাও, ও দুম সোম সাহরম ফাজম সসম আলেমাল আলমে দুম ফাজল আবাল ফাজল দুম টাইটেল দুম মহাদেশ মুক্তি, ও সব মানুষের তৈরি, মোহাম্মদ সালাম বলে নিও। দুম সোম সাহরম ও রসুলের তরিকা না, ও বেদাতি তরিকা, ও কিছু না। ও এই ধরনের মাদ্রাসা ছিল না, সব বেদাতি। আর বড় বড় মাদ্রাসায় যেখানে গেছি সেখানে দেখেছি টাকা যে দেয় সে টাকা নেয়, যে টাকা দেয় এটা হিন্দু দিলেও নেয়, টাকার কোনো তাকিক নাই। সেজন্য আমরা মানুষ হতে পারলাম না, আমরা গু গোবর খাতি একটু দ্বিধা করি না। একটা চা খাবেন, দেও খেয়েছি, দেও খেয়েছি, খেয়েছি কি করবো? ওই গ্লাসে কত হিন্দু, কত নমস্যদের অত মুখ দিয়েছে, আর যারা চাওয়ালারা ধরছে এক পানি দিয়ে শুধু বারবার ধরছে, নাও খাও খাও। যে গ্লাসে হিন্দু মুখ দিলে, যে গ্লাসে বেনামাজি মুখ দিলে, কোটিবার চেষ্টা করালে আপনিও খাতে পারেন না। ও গ্লাসে আমি খাবো না, আমার এই গ্লাসে একটুখান দেওয়া দিন, কে তাকেই আপনি করলেন না কেন? কবর তো নেই, হাসর নেই, মিজান নেই, ফুলসরত নেই, জাহান্নাম নেই, এক শ্রেণীর মারা, ওতে কি জান্নাতের ওই পেশাব করে দিয়েছে, বোঝেন না? এই জন্য ওদের কাছে নাই, এক শ্রেণীর মারা, ওটা ইসলামের পাশে আসতে চাচ্ছে না। আর স্বামীর বলছেন সারো সারো, তোমার গাগন্ধ গায়, আমার পাশে তোমার সারো। একটু বুড়ো হলি মেয়েরা আর স্বামীর পাশে আসতে দেয় না, যাও তোর গাগন্ধ গায়, তোমার পরে এতকাল গাগন্ধ করেনি, এখন গাগন্ধ করতে যা। সেই জন্য মাদের অধিকাংশ মা ভুল পথে যাবে। তাই রসুল বলেছেন, আমি নবীজি মেয়ারাজের রাত্রে এসে দেখছি অধিকাংশ মহিলারা জাহান্নামী। মা রাগ করিস না মা, তোমরা ভালো মানুষ, তোমাদের বলছি না মাগো, তোমাদের বলছি না। কি কেন? স্বামীরে চেনে না, আর সন্তান পিতারে চেনে না। আমি আমার মায়ের পা ধুয়ে পানি খেয়েছি, তাই আমি বলি কেন তোমরাও একটু ধুয়ে খেয়ে দেখো, মজা আছে। মায়ের পা মা উঁচু করে যখন নামাজ পড়ছে, ওই পাখান উঁচু করে প্লেটের তলায় একটু এক গ্লাস পানি দিয়ে খেয়ে দেখো যে কত মজা, তোমার পৃথিবীতে আর কোনো জায়গায় বাঁধবে না। আব্বা কথা বলছি, এই আজকে 12ই রবিউল আউয়াল তারিখ, এই সময় আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জমিনে আসবেন, এটা আমার আল্লাহর ঘোষণা, আমার মালিকের ইচ্ছা। আখিরি জামানার নবী
দিন দুনিয়ার বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের পরে আসবেন। আমার মালিক জানেন যদি দোস্ত জমিনে না যায় আর দোস্তের পরিচয় যদি না হয়, আমি আল্লাহ বিশ্বজাহানে কোনো মাকলুকের কাছে পরিচয় দেব না। আমার দোস্তকে যদি আমি কিছু না করতাম, না বানাতাম, আমি আল্লাহ বলে পরিচয় কারোর কাছে দিতাম না। দোস্তের কারণে আমি সব করে ফেলেছি। এত মায়া দোস্তের প্রতি। সেই নবীর প্রতি আমাদের মায়া আছে না? কথা বলেন, আছে না? যার প্রতি মায়া আমার আল্লাহর, তাকে ছাড়া চেনে না। তার পরে দরুদ পড়েন, বলুন আলেমরা বলুন, ইন্নাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। যদি কোনো আলেম বলতে পারে ইউসাল্লুনা আলান নবীতে ভাগ করতে পারে, আল্লাহ এখনো দরুদ পড়তে বিরত রাখছে? বলুন কোন আয়াতে বলবেন, কোন আয়াতে বলবেন এখনো দরুদ পড়েন আল্লাহ? সেই সময়টুকু কি বলেন আপনি, আয়াতে বলেন। নবীজির পরে দরুদ স্বয়ং আল্লাহ পড়েন, আর আপনি দরুদ পড়ার সময় পেলেন না। বলুন, আপনি দুনিয়া ধরে টান দেন, হবে না, পাওয়া যাবে না। দুনিয়ার জন্য ঘুরতেছেন, এ হবে না। আখিরাতের জন্য ঘুরে বেড়ান, দুনিয়া ফাও পাসপাস করবে। বাবারা দরুদ পড়ুন, দরুদের মধ্যে শান্তি আছে। একটু বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জবান খুলুন, জবান খুলুন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ। এই যে বলতেছেন, এতে মানে সঙ্গে সঙ্গে এসে যাচ্ছে না? আল্লাহুম্মা, আল্লাহ হুমা বললি আল্লাহ দুইজনের মানে আসে, আল্লাহ দুইজন। আল্লাহ হুম্মা হরসু মই মই একা, আল্লাহ হুম্মা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বা জানেরা বলুন, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আলহামদুলিল্লাহ। আলেমরা বলবে তাই পড়বো। আমার যখন ইচ্ছা হবে মাঠে ঘাটে পথে ক্ষেত খাবারে শোয়ার সময় ঘুম পড়ার সময় সর্বসময় ইয়া নবী আমি পড়বো। কতক্ষণ ঠিক কিনা? আলেমরা বলি দেবে তাই পড়তে হবে, আমি পড়বো। কারণ আমি মুজাহিদ, আমি জামাত ইসলামী বাংলাদেশের একটা মানুষ। দিলে বল আছে না? কত বলেন আছে না? এই যে কোরআনের পার্লামেন্ট হোক, এটা দিলে আছে না? কাজেই আপনি একটা খাঁটি মানুষ, আপনি একটা খাঁটি মানুষ। আমি তো তাসাউফ জুড়ি বলতেছি, আর কালকে রাতে যে মাহফিল করেছে সেই হুজুর মোটে তাসাউফের পাশে যাবে না, শুধু ওই জামাত ইসলামের আলোচনা ছাড়া কি একটু এই তরিকা জগতের একটা কথা আল্লাহ আল্লাহ মোটেই বলবে না। এমনও আলেম আছে যারা এই মোটে জানে নাই, বলেই না। কিন্তু আমরা বলি কেন? শরিয়াত তরিকাত হাকিকাত মারফত, শরিয়াত তরিকাত হাকিকাত মারফত। কি এই চারই হলো ইসলাম। চারটিকে বাদ দিয়ে হবে না, চারটিকে বাদ দিয়ে হবে না। এই জন্য রসুল বলছে যে জিকির করে ওই লোকটা জিন্দা, আর যে লোকটা জিকির করে না সে লোকটা মরা। মরা মানুষ দিয়ে কিছু করা যায়? বলে বলেন। তাহলে আপনাদের দিলি দিলি জিকিরের কথা আমি কই, কারণটা কি কই না? শুধু যদি বলেন হুজুর পা বের করে দিচ্ছি, পা ধরেন, পা ধরবো। আমি বলি বিড়ি খাইস না। যারা যারা বিড়ি খাও তোমাকে কবরে গেলে কি হয় বুঝতে পারবা। তুমি যদি নাজাত পাও, কোরআন হাদিস মৃত্যু হয়ে যাবে। যারা যারা বিড়ি খাও তারা কবরে নাজাত পাবা না, পাবা না, পাবা না। যারা পরনারীর পাশে বসে ঘুষঘুষ করো, তা তোমার যদি ভেসতে হয় তা আমার বলি পরনারী হারাম, পরনারী হারাম। কালো জামারের গোস্ত খালি যেরকম হবে, পরনারীর পাশে গেলে এরকম হবে। পরনারী চাঁদের দিচ্ছে, দাও চাষি, দাও চাষি, দাও ভাবি, দাও। তোমার বুঝতে পারো এখন আর কি বলবো, তোমার খবরদার না, ওসব করা যাবে না।
ওসব করা যাবে না। পরনারী হারাম, পরনারীর পাশে কোশ্চিন কালো কোনো রকম কিছু করা যাবে না। পরনারীর পাশে শুধু তাই নয়, সাহাবীগণ নিজের আপন মেয়ে যে কক্ষে সেই ঘরে সাহাবীগণ বলছেন সঙ্গে সঙ্গে দৌড়মাতে যে হযরত ওমর ফারুকের মাথায় হিট লাগছে, ব্যথা লাগছে, তবু উনি দৌড়চ্ছেন। না রে আমার বড় মেয়ে, ওই বড় মানে সাবালক মেয়ে, উনি ছুটতেছেন। কথা বলেন না, নিজের মেয়ে। আমার পীর কেবলাকে আমি দেখেছি নিজের মেয়ে ঘরে আসতে গেলে পারমিশন চাইতো, আব্বা কে? আমি এখানে এগুলো কি এই জিনিসটা নেবো, তাই না? চোখ বুঝি তারা নিলাম। আর আপনি ওপেন ফিল্ডে মেয়েদের সঙ্গে কথা বলতেছেন, করতেছেন, আপনার কপাল ভালো হয়। নসিব পুলিশ কেন? পুলিশ তো ওই জন্যে, এদিকে সে আল্লাহ নামের পাওয়ার তা তো নেই, পরিষ্কার যে করবে সে তো নেই। করোনা যে আলেমেরা বললে শুধু এইবারটা শোনে আর এইবারটা বেরিয়ে যায়। ও ফাও শোনা শুনি সার। ওর বিড়ি খাওয়া হারাম, ও খাবো কেন? বিড়ি হারাম। আর বিড়ির উপরে যায় তার বাদ সব আর বলার দরকার নেই। বিড়ি খাওয়া হারাম, কারণ লোক দেখেই খাইতে হয়। সবাই সাক্ষী হও আমি বিড়ি খাচ্ছি, হাজি গাজী মুন্সি মারানো সবাই দেখো আমি খাচ্ছি। তোমার এ গোনা মাফের কোনো রাস্তা নেই, কারণ বহু লোক সাক্ষী। তুমি যে বিড়ি খাও বহু লোক দেখে ফেলছে, তোমার কপাল পুড়ি গেছে। বহু লোক সাক্ষী করে খাচ্ছ। খেও না বিড়িটা, খেও না। গান গেয়েও না, ওই বাদ্যযন্ত্রের পাশে যেও না, গানের পাশে যেও না, গান হারাম। খেলা দেখা হারাম। আর তুমি খেলা দেখো, টেলিভিশনের খেলা দেখি, ওটা হারাম। কুল্লু মা লা আইনুন হারামুন, সকল খেলা হারাম ইল্লা সালাসাতুন, তিনখান খেলা কেবল জায়েজ আছে, আর সব খেলা হারাম। যেটা নবী হারাম বললেন, হারামে কথা নেই। এই মৌলভী বেদাত বেদাত বেদাত, তোর মতন মৌলভী কালকে একটা মৌলভী শেষ করেছে। তোর বেদাত তো তোর কি রে, তোর বেদাত কি? তোর তোর চিৎকার ফেলি তোর দাঁত দাঁত দেখাই দেবো। তোর বেদাত করতেছিস, যেখানে রসুল বললেন কুল্লু বিদআতিন দালালাহ, তা ভাবিস না। সেজন্য বাপদের কাছে দাবি, আপনারা আমার সন্তান তুল্য, আমি আপনাদের সন্তানের মতো দেখি। 25,000 বার আল্লাহ আল্লাহ করতেই হবে। আর জিল্লুর রহমান ডাক দিলে আমার ও মানুষ সব শোনা মানে ওই মজায় বসা। মানুষ সাহেব লোকাচুরি করে তলায় বসছে, আপনি লোকাচুরি করতে পারেন। আমার যদিও বা 550 পাওয়ার লাগে, মানুষ সাহেব ওই না, ওই না 550 হলেও আমি এখান থেকে অনেকটা দেখছি। মানুষ সাহেব আপনাদেরকে আমি তলায় রেখে কথা বলছি, এটা আদৌ উচিত না। এবার আজকে জলসায় খাঁটি হও, বিড়ি খাবো না, সিগারেট খাবো না, চার দোকানে বসে গল্প করবো না, চার দোকানে বসবো না, যেখানে দুটো লোক ভগাটে গল্প করে তাদের পাশে বসা হারাম, বসবো না। যেখানে এইরাম পাগল পাওয়া যাবে পাগলের পাশে বসবো। কি আমার আল্লাহ বলছেন, অকুনু মা সাদিকিন, অকুনু মা সাদিকিন, কামেল ব্যক্তির পাশে যাও, কামেল ব্যক্তির চরণ তলে যাও। আবু বকর হতে পারতেন না যদি নবীজির চরণ তলে না যাইতেন। ওমর উমর হতে পারতেন না যদি দয়ার নবীজির চরণ তলে না যাইতেন। উসমান জিন্নুরাইন হতে পারতেন না যদি রসুলের চরণ তলে না যাইতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হতে পারতেন না যদি রসুলের চরণ তলে না যাইতেন। কয়জন সাহাবীর নাম করব? অবাব রুহুল আমিন রাহমাতুল্লাহ, রুহুল আমিন হতে পারতেন না ফুরফুরা দাদা হুজুর কেবলার চরণ তলে না গেলে। ফুরফুরা দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ বড় হতে পারতেন না যদি ওয়াইসি ফাতে আলী সাহেব রাহমাতুল্লাহের চরণ তলে না যাইতেন। ওয়াইসি ফাতে আলী সাহেব নূর মোহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহের পাতলে না গেলে হইতে পারতেন না। যোগাযোগ কতক্ষণ ঠিক কিনা? হাসান হুজুর রাহমাতুল্লাহ মেজুজুর কেবলার দরবারে কত হাজার টাকার ফল নিয়ে যাইতেন, এটা আমি দেখতাম, আপনারা দেখেননি। আমি তো ভুমরা বর্ডারের ফলে বাস করি। হাসান সাহেব রাহমাতুল্লাহ হাজার হাজার টাকা মেজুজুর কেবলার চরণে ফেলে দেবে। তাদের কি টাকার অভাব ছিল? কিন্তু মনের একটা শান্তি, মন খুলে একটা দোয়া। হাসান সাহেব রাহমাতুল্লাহ লাখ লাখ টাকা দিয়ে ফেলে দিয়েছেন। এটা মেজুজুর কেবলার ইন্তেকালের দিনই কয়েক কোটি টাকা উনি রুগীদের জন্য হসপিটালে দান করেছেন। ওদের কি টাকা দরকার? তবু মনের একটা ইচ্ছা। তাই ভারতবর্ষে আমরা যখন ঘুরি নজরানা দেয়,
বুঝেন না? আলেম পাশে গেলে নজরানা দেয়, আলেমের সম্মান দেয়। আমি পাবনা টাবনা যত জায়গায় ঘুরছি আমাদের নজরানা দেয়, আর আপনাদের কোনো নজরানা ফজরানা কিছু দূরেই যাক দিন, বেজাত মরে না কেন, এই শুধু মরে কিন ঘুরি। একটা লোকও ভালো চোখে দেখে না, কটা লোক দেখে, সে কটা লোক আমি চেনাই দেবো না, বলবেন এই কটা লোকই আমাদের ভালো চোখে দেখে। আর যে দেখে না, আপনি বলছেন না দেখি, বাদ দেন দিন, আপনি বললেই হবে। আপনার দেখলে আমি চিনতেই পারিনি, তাহলে আমি একদিন কী করলাম, ঘাস কাটলাম। মানুষ দেখি চিনতেই পারবো না, তাহলে ঘাস কাটেছি এতকাল, ফুরফুরা বুড়ি ঘাস কাটেছি। আমরা মানুষ দেখলে চিনতে পারি, কালকে জলসায় কষ্ট হয়েছে, কালকে জলসায় মানুষ পায়নি, আজকে জলসায় কিছু মানুষ, কিছু আল্লাহর পাগল আছে, শান্তি পাচ্ছে এজন্য। বাবারা, বিশ্ব নবীজি জমিনে আসবেন, নবীজির সিরাত মাহফিল আর মিলাদ মাহফিল, কি ওনার কর্মজীবন আর ওনার বাল্য জীবন। ছোট্ট একটা কথা একটু শোনা বলি, ওনার ছোট্ট কথায়, আমার নবীজি যখন জমিনে আসতেছেন, মা আমিনা ডুকরে ডুকরে কাঁদতেছেন, আল্লাহ এমত অবস্থায় আমার কাছে কেউ নাই, একটা গ্লাস পানি দিবে, আমার বাসাকে রুমাল দিয়ে মুখ কান মুছাই দিবে। আমার বাবা জমিনে আসার পরে আমার বাবার একটু খানা আদর করে কোলে নিবে, আমার বাবাকে আদর করে আমার কোলে দিবে, এমন কেউ নাই। উনি দুঃখ করে কাঁদতে কাঁদতে দরজায় নক করছে, দরজায় আঘাত করছে। কে? হ্যাঁ আমি না, আমাকে চিনছো না? আমি তামাম জাহানের মানুষের আম্মা, আমি মা হাওয়া। কে? জোরে বলেন। আমি মা হাওয়া, আমি মা হাওয়া আলাইহিস সালাম। যেই বলেছেন আমি মা হাওয়া, মা আমিনার হৃদয় কানা ভরে যায়, খোদা গো তুমি কে? কি আমরা যখন কোনো কাজে জিতে যাই তখন আল্লাহর বলি, আল্লাহ তুমি কিরাম বলো দিনি, কি তোমার তো চেনা যায় না, তুমি কিরাম আল্লাহ। যখন আমরা যে কোনো কাজে শান্তি পাই সে সময় আল্লাহ চিনতে পারি, কথা কোন ঠিক কিনা? আমরা যখন একটা শান্তি পাই, যে কোনো কাজে জিতে যাই, সে সময় আল্লাহ চিনতে পারি, আল্লাহ তুমি কে? আমি এতদিন তো কাজ করেছি, আর এখন কি হচ্ছে একটা চেনা যায়। মা আমিনা কাঁদতেছেন, কিসের কান্না? সুখের কান্না কাঁদতেছেন, ব্যথার নাই, এখন শুধু হৃদয় ভরা শান্তি। মা হাওয়া আমার ঘরে, তাহলে কিসের চিন্তা? জান্নাতি মানুষ মাওলাই ফাটাইছেন। কি বলুন, একটু শান্তি না? এ বাবা, আজকে রাতে যদি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়, বলুন আপনার দিলের করে শান্তি আসবে কি না? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়, শান্তি আসবে কি না? বলুন। গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের সঙ্গে দেখা হয়, শান্তি আসবে কি না? আর নবীর সঙ্গে যদি হয়, তাহলে সে শান্তির শেষ নাই। এ বাবা, মা আমিনা একটু দেরি করতে না করতে আবার দরজায় নক করছে। কে? আমি না, আমি অন্য কেউ না, আমি মরিয়াম, আমি হযরতে মা মরিয়াম। আমার পরিচয়, আমার সন্তানের নাম হযরতে ঈসা আলাইহিস সালাম। তাহলে মায়ের আর দুঃখের কান্না থাকবে? মা তখন শান্তি পায়। আল্লাহ জান্নাতি মানুষ প্রথম আইলো, তারপরে মারিয়াম আলাইহিস সালাম, উনি খুশিতে বাগ বাগ আল্লাহর প্রশংসা করছেন। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ, 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 জোরে বলেন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু বলুন আলহামদুলিল্লাহ। জিল্লু পাগল ই বাড়ানোর জন্য তো সুন্দর করে মিশন খুলছে, আমিনা মিশন। এখানে আমাদেরকে এই তারিখে বসাই একটু আল্লাহর ডাকার কথা ছিল, সেই দিনটা আজকে ঘুরিয়ে
এই পবিত্র রাত, এই পবিত্র দিন উদযাপনের জন্য আপনাদেরকে আহ্বান করেছেন এলাকাবাসী। কতক্ষণ ঠিক না? শুধু 1000 জিল্লুকে বলা হয়, গ্রামবাসী মনে ব্যথা পাবে? সকলের প্রচেষ্টা। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি বলি, জিল্লু কিসের ভয় তোমার? যদি যদি আর বললাম না, যদি বলতাম তো বলবো না। তুমি সামনে পথ চলো, পথ চলো, আল্লাহ আছেন তোমার পিছে, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। কারণ আমরা আল্লাহকে পাবো, নবীরে পাবো, এই আশা। কথা ঠিক কিনা? অন্য যখন আশা নাই তাহলে কোনো ভয় নাই। উনি যখন চুপ করছেন, আবার দরজায় যেন কে নক করলেন। কে? মাগো, আমি, অন্য কেউ না, আগো আমি না। আমার নাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি বিবি আসিয়া। আমার পরিচয়, আমার স্বামীর নাম হলো ফেরাউন। মা আমিনা কাঁদতেছেন। আল্লাহ, কি সম্ভব? জান্নাতীতে পরস্পর 3 জন মানুষ, সবচেয়ে বড় দামি মা আমিনা চোখের পানি ফেলে কাঁদতেছেন। ঠিক এমত অবস্থায় উনি বলছেন, আমার পেটের কোনো বেদনা নাই, 10 মাস 10 দিন পেটে করে সন্তান বইলে কিছু খবর নাই, পেটের ভিতরে লাতির কোনো খবর নাই। ওই ডান বাড়ে দেখি ফুটফুটে চাঁদের ন্যায় যেন চাঁদ নিভে যায়। আমার বাবা ওই আমার ডান বাড়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। নবীজি জমিনে পড়ে কাঁদতেছেন, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। আমিনা বলছেন, যখন উনি কাঁদতেছেন, বাবা আমি সেই মানুষ না যে তোমাদের ক্ষতি করবো, খ্যাস করে কেটে দেবেন, কেটে দিতে পারি নবী পড়াবার। তার মানে খাবার রেডি, আমি এক্ষুনি খাবার তালে যাব। কথা বলেন না? আমার ওয়াজ মাহফিলি দরকার না, দরকার হলো মানুষগুলো জাকেরিন হোক, শাকেরিন হোক, মুহিব্বিন হোক, মানুষগুলো ধর্ম চিনুক, মানুষগুলো যা বর্জন করার দরকার সেগুলো করুক। কতক্ষণ ঠিক কিনা? এই আমার দরকার। নসিহত করি, দাম বাড়েনি, আমার আর দরকার নেই। আমার এখন 65 বছর, 49 বছরে বক্সিলাম যে কাজ করছি, আর কি করবে? তে আর 49 বছর বলেন, পাইকার সাথে বহুদিন আগেও আসি নাই। কথা বলেন, তা আমার ওয়াজ মাহফিল কি, আবার ওয়াজ কি? ওসব ওয়াজ মাজ আমার কিছু দরকার না। আমার দরকার ভালোবাসা। পাগলের সঙ্গে এই যে হাত করলাম, পাগল জন কি আমাদের মাঠে বলে, আল্লাহ এই পাগলের ছেড়িয়ে দেন, আমি ধন্য যাই। কি আপনারা আমার পারবেন ফেলে দিতে? ফেরেশতারা যদি আমার টান্দি খারাপ জায়গায় জাহান্নামের দিকে নেয়, আপনারা একটু ডাকবেন না? কথা বলেন। তাই আপনাদের সঙ্গে এত ভালোবাসা, আপনাদের পা ধরে থাকবো। আপনারা গালিবের নামে একটা জুতো টানাই রাখবেন, আমি জুতো ঠেলি দিয়ে আপনার পাশে আসবো। আমি জুতোর ভয় করবো না, আমার দরকার আপনাদের। এ বাবা মায়ামিনাম অমনি করে টান মেরে আমার নবীকে বুকের খোলে নিলেন, আর ওনার ঠোঁটের পরে কান লাগালেন। আওয়াজ আসে, ইয়া রাব্বে হাবলি উম্মতি, ইয়া রাব্বে হাবলি উম্মতি, আমার উম্মতের হবে কোন গতি। উপর থেকে আহা আওয়াজ এসছে, কেঁদো না, কেঁদো না নবীজি, কেঁদো না, তোমার সাদের উম্মত দোজখেতে নেব না। দোস্ত, আপনার উম্মত জাহান্নামে নেব না। সেজন্য আমরা নবীর উম্মত, নবীজির সঙ্গে একমত। ঠিক, আমরা নবীর উম্মত, নবীজির সঙ্গে একমত। হাদিসের বাইরে একটু যাব না। অনেক মানুষ কয় হাদিসটা জয়ীফ, হাদিসটা গরিব। কি অনেক মানুষ কয়, আমি বলি না, আমি গালি ওটা বলতে পারবো না। মোহাম্মদ সাল্লামের বাণী আল্লাহ ঠিক রাখতে পারেনি, সেরাম আল্লাহর পুজো আমি করবো না। যে আল্লাহ মোহাম্মদ সাল্লামের বাণী ঠিক রাখতে পারে না, সে খোদার পুজো আমি করিনি। আর মোহাম্মদ সাল্লামের বাণী যদি উল্টে যায়, তো ওরাম নবীর সঙ্গে আমার দরকার নেই। আমার নবীজির বাণী সব রাসূলের বাণী। ও বুখারী হোক, তিরমিজি হোক, আবু দাউদ হোক, নাসাই হোক, যেটাই হোক, সব আমার রাসূলের বাণী। কথা ঠিক কিনা? আর একদল লোক বলে বুখারী, শুধু বুখারী, আর বুখারী খাও গে যাও, শুধু বুখারী, অন্য সিয়াসতটা আমরা মানবো না। কথা বলেন। সেজন্য আমার রাসূলের সঙ্গে একমত। আবার তোমাদেরকে এরম করছি কেন? যে তোমাদেরকে আগায় নিচ্ছে। তোমরা শুধু আল্লাহ ডাকো, তারপর হইতে তোমরা বলবা গালিব কেরা, সেদিন চিনতে পারবা। আল্লাহকে না ডাকলে চিনতে পারবা না। আমি যে পথে হাতড়াচ্ছি সাপ ধর্ম বলে, সেই পথে তুমি একটু হাতড়াও, দেখো তো তোমার হবে।
এই ধর্মটা মিশে না। আমার পীর কেবলা হিন্দু ছেলে শ্রী শ্রী সন্ন্যাসী কুমার বাবু, শ্রী শ্রী সন্ন্যাসী কুমার বাবু 18 বছরে একটা ভাত খায়নি, আমি চোখে দেখছি। ওই কচুর পাতা সেদ্ধ, ওই কচুর পাতা সেদ্ধ, কচুর ডাঁটা সেদ্ধ, একটা আলু সেদ্ধ, এই করে জীবন কাটে গেছে। আমার শ্বশুরবাড়িতে মাহফিল করছে, 4-5টা উচ্ছি সেদ্ধ করে রমজানের রোজা রাখলো। আমার শাশুড়ি মার হাতে 10 টাকা দিচ্ছেন, মা গো টাকাটা পদ্মার অন্তর থেকে নেওয়া মা, তুমি কষ্ট করে একটু আমার এই উচ্ছিগুলো তুমি সেদ্ধ করে দিয়েছো, তা আমি তোমার 10 টাকা দিলাম, একটু নুন দিয়ে উচ্ছি খেয়ে রোজা করলো। এরা মানুষ বলেন, এরা মানুষ। আপনি ভারতের খাওয়া খাননি, দেখেননি। আমি ভারতে বাস করা মানুষ, ভারতের আলেমেরা যা খায়, প্রতি রাত আলেমেরা যা খায়, আপনি চোখে দেখেননি, বিশ্বাস করুন। আমাদের ওতে মন নেই, কি খাই তোরা কি জান, কি করবো, ওতে মন নাই। মন কনে এই পাগল, মন কনে এই পাগল, এই পাগলে ধরবো, পাগল করে তাই দরকার আমার। আমি পাগলের সঙ্গে বেসবো। এ বাবা, আমি বলছি আপনার কাছে দাবি করে বিশ্বনবীজিকে মাওলা বোঝালেন, দোস্তজি কাঁদবেন না, আপনার উম্মত জাহান্নামে যাবে না। সাধারণ একটা কাপড় দিয়ে আমার নবীর একটু ওনার মা একটু ঢেকে দিলেন। আসলে যে জন্য ঢাকতেছেন তা নবীর চিন্তা নাই, তবে মা তো চাইনিজ রুমাল কনে পাবে, গরিব মানুষ, কাপড় দিয়ে ঢাকছে। কে যেন আঁকতেছেন, নিয়ে যা নিয়ে যা, এতিম বাচ্চা নিয়ে যা, তোদের ভালো হবে, এতিম বাচ্চা নিয়ে যা। হালিমা তো সাদিয়া কয়, স্বামী গো বড় লোকের বাচ্চা নসিবে নাই, এই এতিম বাচ্চা নিয়ে যাই, যা হয় খবরে। উনি চলে আসলেন, মা গো আমি না, তোমার বাচ্চাটা আমি নেব, আমি নিয়াত করছি। তোমার বাচ্চাটা কালো না ধলো, তোমার বাচ্চাটা দেখতে কেমন? মা আমি না কথা কয় না, শুধু কাঁদে। বোন আমার বাচ্চা কালো বলছিস, আমার বাচ্চা যখন মুচকি হাসি দেয় অমনি করে চাঁদের আলো নিভে যায়। আমি না বলছেন, বোন আমার বাচ্চা কালো না বলছিস, আমার বাচ্চা একটু মুচকি হাসি আসলে চাঁদের আলো নিভে যায়। আর আমি না তামাম গায়েবের জিনিসগুলো সব এক পলকে দেখে ফেলি। দুনিয়ার মাটির তলে যা লুকাই আছে সেগুলো দেখি, কবর হাসর মিজান ফুলসরাত, আমি না এক পলকে দেখি। আমার বাবা হাসলে আমার নয়নে সব এসে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার মা কাপড়টা টেনে দিলে, মা আমিনা যেই কাপড় টেনে দিছে, দুধ মা হালিমা তো সাদিয়া টান মেরে করে নিয়ে, বোন বোন আমার এই বাচ্চাটা আমি নিলাম, আমি দীর্ঘদিন দুধ পান করাবো, তোমার কাছে 1 টাকার আমার দাবি নাই, শুধু দাবি যেদিন রেখে যাব ওদিন আসলে তুমি অভিমান করো না, তোমার বাসা তোমারই সন্তান, আমারও সন্তান, মোহাম্মদকে একটু আমার কোলে দিও। মা আমিনা বললেন, বোন তুই কি বলছিস, দীর্ঘদিন দুধ পান করে কিছু নিবি না? না তাই তা আমার বাবাকে একটু কোলে নিবা, এই যাক আমি ওটা মেনে নিলাম, আমার বাবাকে তোমার কোলে দেব। তাই এই সমস্ত গাড়া গাড়া আলেম বসা, বলো কেনারা সাহাবিরা বসা, নবীজি বসা, একটা বুড়ি মানুষ আসতেছেন, নবীজি বলছে বাবা পদ্মাও পদ্মাও, সরো সরো। যেই আসতেছেন নবীজির গায়ের চাদর এরকম করে বিছাই দিয়ে বসতে দিলেন ওই মাকে। সাহাবিরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা জিবরাইল এই কাপড়ের পরে বসতে কোনোদিন দেখি নাই। আর এই ভদ্র মহিলার বুড়ি মানুষ করতে আইলো, আর আপনার গায়ের কাপড় খুলে দিলেন। নবীজির চোখের পানি ডাকতে পারেনি। উনি আমার দুধ মা হালিমা, আমার গায়ের চামড়া কেটে যদি বিছাই দিতাম আমার মায়ের ঋণ শোধ হইত, আমার মায়ের ঋণ শোধ হইত। হালিমা তো সাদিয়া নবীকে কোলে তুলে গাধার পিঠে উঠছে। গাধা তো তেমন না, গরিবের গাধা, শক্তিশালী না। স্বামী উঠবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিবেন, উনি উঠবেন। আল্লাহ সাক্ষী, সমস্ত বড় লোকের গাধা পিছিয়ে পড়ে যায়, মা হালিমাতু সাদিয়ার গাধা আগে আগে চলে যায়। সমস্ত পথে আসার পথে আমিনা দেখছিল
এই হালিমা সাদিয়া দেখছিল খেজুর গাছগুলো মরে গেছে, যাওয়ার পরে দেখে সব জিন্দা, খেজুর পেকে ঝুলছে। হালিমা সাদিয়া কয়, খোদা কি আমার কারে দিলেন আমার কোলে? আমার বাবা যাওয়ার কোলে থাকার কারণে মরা খেজুর গাছ সব জিন্দা, আর সব কুল মাখলুকাতের কোলে সব বেশি। মারহাবা বলুন, মারহাবা 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 ইয়া মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। এই কথায় আমিনা হালিমাতুস সাদিয়া দেখছে গাছগুলো সব নোয়া এসে, খেজুর গাছগুলো আমিনার গায়ের পরে পড়ছে, ওনার স্বামীর গায়ের পরে পড়ছে। উনি বলছেন, একটা গাছের কাঁটা আমার গায়ে লাগছে না, আমার গায়ে যেন স্পর্শ করছে, সেজন্য ফুল দিয়ে আমার গায়ে স্পর্শ করছে। খেজুর গাছ নোয়াই নোয়ে এসছে, বড় বড় বাঘ সিংহ সব রোড আটকাই দিছে। আমিনা বলছেন, কি ব্যাপার? যেমন আপনারা শুনেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর আব্বার, উনি পথে চলতে বড় বড় বাঘ সামনে দেখা দিল জানলার ভিতরে। তা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ছেলে মানুষ, উনি বলছেন, আব্বা আপনার কি ভয় করছে? যদি ভয় করে আমার পিছিয়ে আপনি আসেন, আমাকে আগে দেন। কি বলে না, বাসার চাইতে কুঞ্চি শক্ত, বাসার চাইতে কুঞ্চি শক্ত। বড় পীরের বাবা পিছনে যাবে, বড় পীর সামনে। এইবার বাঘেরা সব এসে বড় পীরের পায়ে হাতা মেরে কাঁদতেছেন আর বলছেন, আও আপনাকে জানার জন্য আমরা এসেছি, আমরা পাগল। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আব্বা বুঝতে বাকি ছিল কি? যারা বলেন মা আমিনার বুঝতেও বাকি নাই, বুঝতে বাকি নাই। জংলা প্রাণীরা সব নবীজির জন্য সালাম দিচ্ছেন আর কলেমা পড়ছেন। আশহাদু আল্লাহ, পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমিনা বলছেন, আমি বাড়ি যাই আর পাগল হই। আমার বাড়িতে মরা গাছ, খেজুর গাছগুলো সব জিন্দা, সব ফলে ভরা। আমি অবাক হয়ে যাই, আমার বাবার হেঁটোর পরে কোনোদিন কাপড় উঠতে দেখি নাই। ফেরেশতারা টেনে তলায় নামাই দিতেন, নবীজির হেঁটোর পরে কাপড় করসা উঠে নাই। হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাবা কর্ষিন কেন পেশাব পায়খানা করেছেন আমি হালিমা কইতে পারি না। জমিন ফাঁক হইয়া যাইতো, আবার জমিন এক হইয়া যাইতো, কিসে কি ব্যাপার আমি জানি না। যে নবীর এ ভাবছেন, যে নবীর কারণে এইসব হয়, সেই নবী সাধারণ নবী নয়। কথা বলুন, উনি আমাদের পার করতে পারবে এ বিশ্বাস হয় না? উনি আমরা গোনাগার, কি হয়েছে? কি গোনা করিস তাই কি? গোনা করিনি? করেছি, গোনা করিস কি? আমরা গোনা করিনি? কথা বলেন, করেছি তাই কি? করেছি, কিন্তু সাবান পাইছি একটা, কি? সে সাবানের নাম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তাহলে আর গোনা আছে? যেরকম আছে, এমন কোনো রাত নাই যে রাতে গোনার জন্য কান্দি না। কথা কোন ঠিক কি না? এমন কোনো রোড নাই কাঁদি না। এদিনকে জিল্লুদের বাসায় আসতেছি, ওই একটা এয়ারপোর্টে, ওই ওদিন এসছি বাসে না, ওই এওয়ালা 3 চাকার ব্যাটারির গাড়িতে আমি কাঁদতেছি, দোজক দোজক করতেছি আর কি থেকে কোথায় কাঁদতেছি। দুজন মা বলছেন, এ চাচা কাঁদতিস কেন? এত কাঁদতিস কেন চাচা, কাঁদতিস কেন? এখন আমি যে আবেগে কাঁদছি, সে আবেগে যেন আমি শান্তিতে কাঁদছি। আল্লাহ, আমার মতন ফাসেক মুনাফিক আমি কি আখেরে পাশ করতে পারবো? আমার কি হবে? আপনি কি আমাকে একটু পাশ করাবেন? সেই দুঃখে কাঁদছি। পথে ঘাটে কেঁদে দেখো কত মজা। ইবাদতের সবচেয়ে শ্রেষ্ঠ বড় ইবাদত হলো চোখের পানি। কি সবচেয়ে বড় ইবাদত হলো চোখের পানি। কি কথা বলুন, ঠিক না? চোখের পানি হলো সবচেয়ে শ্রেষ্ঠ বড়, আল্লাহর কাছে পছন্দনীয়। এজন্য আপনারা আজকে মাহফিলে যা যতটুকু কাটাকাটি করেছেন, এটুকু ফেরেশতারা সংরক্ষণ করে রাখছে। কাল কিয়ামতের কঠিন বিচার দিনে জাহান্নাম শুধু পালাবে, এই পানি ছিটা দিলে শুধু জাহান্নাম পালাবে। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, কিরে আমার নবীজি কি করছেন? বলে, আপনার দোস্তজি উম্মতের চোখের পানি ছিটাচ্ছেন জাহান্নামে। দোস্তরে বুঝান, দেয় না জাহান্নামে, জাহান্নাম বলে আর জ্বলবে না। আপনার চোখের পানি জাহান্নাম নিভে যাবে, আর জ্বলবে না। কিসের চিন্তা করেন আপনি? এত চিন্তা কিসের আপনার? আমি গালিব
আপনাকে অভয় দিচ্ছি, আপনি শেষ রাত্রি কাঁদেন আর আল্লাহ ডাকেন। বলছি আপনার জন্য সুসংবাদ, একটু জোরে কল সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু রাব্বুনাল্লাহ ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআন সত্য না? যেরকম কোরআন সত্য না, কিসের ভয়? সেজন্য জীবনে অতীতে ভুল করেছি, আমি ভুল করেছি, তাতে কি হয়েছে? আপনি কেন বলছেন ওই সে পাপি যায়? ঘৃণা করো পাপকে, পাপিকে নয়। পাপি পরিত্রী আল্লাহর কাছে মাপ চেয়ে পাপি খালাস হয়ে গেছে, আপনি বলছেন ওই সে পাপি যায়, ওই সে পাপি যায়। কবে একটু কি করেছে তাই আপনি ওই পাপি যায়? বলুন নিজামুদ্দিন, কতক্ষণ নিজামুদ্দিন, কতক্ষণ নাকি নিজামুদ্দিন আউলিয়া, উনি কি প্রথমে আউলিয়া ছিলেন? কতক্ষণ, এখন লাস্টে কি নিজামুদ্দিন আউলিয়া। আমি এ তারিখ ভারতে গেলেই ওনার দরবারে থাকবো একটা রাত, বুঝলেন না? আপনি গেলেই যেভাবে আলোচনা শুনি, কারণ আমরা খুব বুদ্ধিমান শয়তান, পরের পকেটের পয়সা উঠি গিরি এই চিন্তায় সেই ধান্দা। আসলে আল্লাহ ধান্দা আমাদের খুব কম। আমি 2 নম্বর মানুষ, বিশ্বাস করেন। ভারতে যেও এখন এটা ছেলে মানুষ তারিফির ফির ধরেছে। আব্বা খুশিতে বাঘ বাঘ গালি আমারে বাবা কয়, আর যে আমার মাহফিলে কথা বলে প্রতি এতে আমারে ফির বানায়, আমি তারে ফিরের স্থানে বসাইছি যে আমার বাবা খাঁটি ফির। কি আমার জিল্লুর আমি ফির বানাবো তো সময় লাগবে না? কি আমার জিল্লুর ফির বানাই দেবো তো সময় লাগবে না? আমার আব্বার ফির বানাই দেবো, এ পাগলে দাও 10 টাকা দাও, ফির বানাই দিচ্ছি। আমাদের ধান্দা হলো 10 টাকা, সেজন্য আমরা কিছু পালাম না। এই আলেমরা পেল না, কারণ আলেমরা হেরিয়ে যাবে শুধু টাকার কারণে। টাকায় আলেমরা ক্ষতিগ্রস্ত। জুমার নামাজ পড়াইছি, দাও টাকা। জুমার নামাজ পড়াইছি, দাও টাকা। দাও গোস্ত দই, দাও ভালো খাওয়া। কি এ হয়? সেই জন্য হয় না। আলেমদের কপালে মন্দ, আলেমদের নসিব মন্দ, আলেমদের হবে না। মানে আমি তার ভিতরে একজন, কথা বলেন না, আমার কথা কইতেছি। আমরা শুধু পর খেগু, পরের খাবো, মাখবো, পরবো, এই কারো খাওয়াবো না। এটা তা না, ধর্মটা তা না। নবীজি বলছেন, মা আমা আমার ইন্তেকালের মুহূর্তে ঘরে কিছু আছে, আব্বা একসাথে খাওয়ার আছে, দিয়ে দাও, দিয়ে দাও। নবী সে সময়ও বাহির করে দিছেন, কতক্ষণ ঠিক কিনা? আর আমার এখন 7 মাসের চাল বাড়ি রেডি, আর আমি ঘুরে বেড়াচ্ছি। কেন? আটটুকান কি দই দিয়ে খাবো না গরু গোশ খাবো, তাই ঘুরে বেড়াচ্ছি। আসলে তা হয় না। ওই যে মেজুজুরির বাচ্চা কাচ্চারা, ওই যে 18 বছর ভাতে মুখ দেয়নি, ওই লোকের দ্বারা সম্ভব। তাই আব্দুল্লাহ খান আমারে বলতেন, খোকা একটা মুহূর্তকাল চোখ খোলা অবস্থায় যদি নবীকে না পাই, কাল সকালবেলায় আবার যে ধর্মে ছিলাম সেই ধর্মে চলে যাব। যদি মোহাম্মদ রসুল্লাহকে এই অবস্থায় যদি না দেখতে পাই, সকালবেলায় যে হিন্দু সেই হিন্দু। সে বড় দামি কথা। 30 পুরা কোরআনের টকটকি হাফেজ, 30 পুরা কোরআনের দামি হাফেজ আমাকে রিকোয়েস্ট করে নিয়ে গেছেন আমার কাছে। আমি যাব না মোটে, গেলি আমার পরে রাগ করে, তুমি লোকানো কে, দালালি করো। এখন এই সেই দালালি করার ভয় আমি কারণ চাই না। হাফেজ সাহেব বলছে আমি ওনার মুখ দেখবো। যে লোক মুহুর রসুলের সবসময় দেখে আমি ওনার মুখ দেখবো। যেই ওনার পাশে গেছে, হাফেজ সাহেবের পায়ে একটু হাত দিয়ে চুমু খাচ্ছে। আল্লাহ রে, আপনি 30 পারা করেন আপনার সেনা। আমি হিন্দু, আমি হিন্দু মানুষ বলছি, আমি হিন্দু, আমার কি দেখতে যাবো, আমি হিন্দু আমি হিন্দু আমি কিছু করতে পারলাম না। ফুরফুরা মেজুজুর কেবল 6 বছর খেদমত করলাম, তাই কিছু হলো না, কিছু হলো না, আমি হিন্দু। এইবার আমার সেই হাফেজ সাহেবের বহু রকমের ফল খেতে দিল, দিয়ে ইগিন হাত দিল। খানিক পরে, এ মিয়া যে মেয়েটা দুটো তুমি তার সজ্জনা করো। হাফেজ সাহেব কাঁদতেছেন, ঠকঠক করে দক্ষিণ দিকে দৌড়ছে, আমিও দৌড়ছে। হাফেজ সাহেব, হুজুর হুজুর, আজ হুজুর হুজুর দরকার নেই, কেটে কেটে বলা নেই, শুনি বাস্তব কি আসলে দর্শনে ইমান বাড়ে। কি হুজুর কি বলেন তো? কি হাফেজ সাহেব? হুজুর সেই মেয়েটা দুটো বাচ্চা, আমি সেখানে অন্যায় করি, জেনা করি। এ কি মানুষ, কি মানুষ মরগে যাও মতেইলি কি মারতে ওইখানে আসে, মতে আসে। তুমি জেনা করার কিনে যাও মূর্তি, এইবার মোটরসাইকেল আমাকে যাও, আমি যেতে পারবো না। ও লোকের সামনে যাওয়ার ক্ষমতা আর আমার নেই, আমি পারবো না। কি যাবো সামনে?
হাফেজ সাহেব ওই বাটে আপনি ও রোডে ওঠেন, আপনি রোডে ওঠেন, আমি শরীফে থেকে গাড়িখানা আনতে পারি। বাবা বাবা, ধর্মটা সত্য, বিশ্বাস করেন, ইসলাম সত্য, কোরআন সত্য, নবী সত্য। আসলে আমি অসত্য, আমি দিন খানা, আমি ধর্ম খানা, আমি কোরআন খানা, আমি হাদিস খানা, আমি শয়তান। সেজন্য আজকে বুঝলাম না আসলে ধর্মটা কি সত্য। এ বাবা, মা হালিমাতুস সাদিয়া বলছে